একটা ছোট্ট শহর। শহরের এক কোণে একটা স্কুল, যেখানে পড়াশোনা চলে, কিন্তু তার চেয়েও বেশি চলে গল্প। সেই স্কুলের প্রতিটি দেওয়াল, প্রতিটি বেঞ্চ, প্রতিটি করিডোর যেন এক একটি গল্পের সাক্ষী। সেই স্কুলের নাম শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। সকাল ৮টা। প্রতিদিনের মতো স্কুলের ঘণ্টা বেজে উঠল। ছাত্রছাত্রীরা একে একে স্কুলে ঢুকতে শুরু করল। তার মধ্যে দুজন বিশেষ চরিত্র এই গল্পের প্রধান, শুভ্র এবং মাধুরী। শুভ্র ক্লাস 10-এ পড়ে, আর মাধুরী ক্লাস 9। শুভ্র যেমন মেধাবী, তেমনি সাহসীও। সে তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী। মাধুরী একটু শান্ত, লাজুক, কিন্তু তার মেধা অন্যদের থেকে আলাদা। শুভ্রর চোখে প্রথম আলো পড়ল যখন সে মাধুরীকে প্রথমবার দেখল। মাধুরীর মুখে মিষ্টি হাসি, তার নীল রঙের শাড়ি, আর তার কানে ছোট্ট দুল, সবকিছুই যেন শুভ্রকে এক মুহূর্তে মুগ্ধ করল। কিন্তু মাধুরী ছিল ভীষণই অন্তর্মুখী। সে খুব একটা কথা বলত না, বিশেষ করে ছেলেদের সঙ্গে। শুভ্রর কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল, মাধুরীর মন জয় করার চ্যালেঞ্জ। প্রথম কয়েকদিন শুভ্র শুধু দূর থেকে মাধুরীকে দেখত। কখনো স্কুলের করিডোরে, কখনো লাইব্রেরিতে, কখনো বা স্কুলের গেটের সামনে। শুভ্রর মন ধীরে ধীরে মাধুরীর প্রতি টান অনুভব করতে শুরু করল। সে ভাবতে লাগল কিভাবে তার সঙ্গে কথা বলা যায়। একদিন স্কুলের টিফিন ব্রেকে শুভ্র সুযোগ পেল। মাধুরী লাইব্রেরিতে বই পড়তে এসেছিল। লাইব্রেরির পরিবেশ তখন প্রায় ফাঁকা, শুধু মাধুরী আর কিছু বইয়ের মাঝে শুভ্র। শুভ্র ধীরে ধীরে মাধুরীর পাশে গিয়ে দাঁড়াল। হাই, আমি শুভ্র, বলে উঠল শুভ্র। মাধুরী প্রথমে কিছুটা চমকে উঠল, কিন্তু পরে তার চেহারায় এক ধরনের শান্ত ভাব ফুটে উঠল। হাই, বলল মাধুরী মৃদু হাসি দিয়ে। এই প্রথম তাদের মধ্যে কথা হল। শুভ্র একটু সাহস নিয়ে মাধুরীর সঙ্গে কিছুক্ষণ গল্প করল। গল্পের মধ্যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সূচনা হল। দিন যেতে লাগল, তাদের বন্ধুত্বও বাড়তে লাগল। স্কুলের প্রতিটি সময় যেন তাদের কাছে এক স্বপ্নের মতো মনে হতো। কিন্তু শুভ্রর মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই বন্ধুত্ব কি শুধু বন্ধুত্বের মধ্যেই থাকবে, নাকি এর বাইরে কিছু? একদিন স্কুলের পর শুভ্র মাধুরীকে একান্তে ডাকল। স্কুলের পেছনের বাগানে তারা দুজন হাঁটতে লাগল। শুভ্রর মন আজ খুব অস্থির, সে মাধুরীকে বলতে চায় তার মনের কথা। কিন্তু কিভাবে বলবে? একদিকে ভয়, আরেকদিকে উত্তেজনা। শেষমেশ শুভ্র বলে উঠল, মাধুরী, একটা কথা বলবো। হ্যাঁ, বলো, মাধুরী জিজ্ঞেস করল। শুভ্র এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি তোমাকে অনেকদিন ধরে পছন্দ করি। তুমি কি আমার অনুভূতি বুঝতে পারো? মাধুরী কিছুক্ষণ কিছু বলল না। তার চোখে এক ধরনের অচেনা আবেগ ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, শুভ্র, আমি জানি না কি বলবো। তুমি আমার ভালো বন্ধু, কিন্তু এর চেয়ে বেশি কিছু আমি ভাবিনি। শুভ্রর মনে যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু সে বুঝতে পারল, মাধুরী এখনো প্রস্তুত নয়। তারপরেও তাদের বন্ধুত্ব চলতে লাগল। তারা একে অপরের কাছে সব কথা বলত, কিন্তু প্রেমের কথা আর কখনো আসেনি। মাধুরী হয়তো বুঝতে পেরেছিল যে শুভ্র তাকে কতটা ভালোবাসে, কিন্তু সে হয়তো নিজের মনের কথা বুঝতে পারেনি। সময় গড়াতে লাগল। স্কুলের শেষ দিনও চলে এলো। স্কুলের শেষ দিন, বিদায়ী অনুষ্ঠানে শুভ্র মাধুরীকে শেষবারের মতো দেখতে পেল। সে চেয়েছিল মাধুরীর কাছে কিছু বলতে, কিন্তু সাহস হল না। হয়তো ভেবেছিল, মাধুরী যদি তার মন পরিবর্তন করে ফেলে। বিদায়ী অনুষ্ঠানের পর শুভ্র একা বসেছিল স্কুলের বাগানে। হঠাৎ মাধুরী এসে তার পাশে দাঁড়াল। শুভ্র, মাধুরী বলল, তুমি আমাকে আরেকবার সুযোগ দিতে পারো। শুভ্র অবাক হয়ে মাধুরীর দিকে তাকাল। মাধুরী বলল, আমি তোমাকে বন্ধু হিসেবে পছন্দ করেছি, কিন্তু আমার মন বলছে তোমার মধ্যে আরও কিছু আছে। তুমি আমাকে বুঝতে সময় দিয়েছিলে, আমি এখন বুঝতে পেরেছি যে আমি তোমাকেও ভালোবাসি। শুভ্রর চোখে জল এসে গেল। সে বুঝতে পারল অপেক্ষা সার্থক হয়েছে। মাধুরীও তাকে ভালোবাসে। এইভাবে তাদের প্রেমের গল্প শুরু হল। শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সেই বাগান আজও তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে। তারা দুজনই একে অপরের হাত ধরে নতুন জীবনের দিকে পা বাড়াল। সময় বদলাল,
কিন্তু তাদের প্রেমের গল্প সেই স্কুলের দেওয়ালে লেখা রইল। নতুন প্রজন্ম সেই গল্প পড়ে অনুপ্রাণিত হয়। এইভাবে স্কুলের প্রতিটি কোণে, প্রতিটি আঙিনায় প্রেমের গল্প লেখা থাকে, যা কখনো পুরানো হয় না।